না, পাগল যারা ভাবে তাদের তাদের মাথায় সমস্যা। যদি কেউ আপনাকে পাগল ভাবে তার মাথায় সমস্যা, সত্যি কথা। এটা বানান কি আপনারা? এটা এগুলো আপনারাই বানান ভাইয়া? চমৎকার সুন্দর ডিজাইন, কিন্তু আপনারও সুন্দর এবং আপনার ওই যে জিনিসটাও সুন্দর। যাই হোক, আরো দুইটা লই একটু দেখান আমাকে। সুন্দর সুন্দর কোনগুলো আছে? সুন্দর সুন্দর, চমৎকার। আপনিও সুন্দর, এই জিনিসগুলো সুন্দর। এগুলো কি ভিতরে বানায় বর্তমানে? আচ্ছা, ভিতরে তো কখন বানাইবে? আচ্ছা, ভিতরে বানাইবে কখন? পরে বানাইবে না? হ্যাঁ হ্যাঁ, সবচাইতে ভালো লাগছে আপনার কথা শুনে। আপনার কথা ভালো লাগছে, এইটাই যে বিষয়। এটা দেখে মন পড়ছে কিনা জানি না। এই আপনার মানে কথাবার্তা এইগুলো বেশি ভালো লাগবে সত্যি। আমাকে ভালো লাগলো, আপনারও ভালো লাগে নাকি? একটা জিনিস না কইলেই নয়, হেইটা হইছে যে এই আপুর মন মানসিকতা সত্যি অসাধারণ আসলে। মানে বিশেষ করে হেটু সরল সোজা। এখন এই সরল সোজা মানুষগুলারে অনেকে দেখবেন কি বলে যে মাথায় সমস্যা, এ আসলে পাগল। এ নিজেই বলছে যে ভাই আমি আপনাগুলাকে এইভাবে কথা বলি, আমি সবার সাথে একটু হাসি খেললে কথা বলি, এইজন্য অনেকেই আমাকে পাগল ভাবে। তো আমি তাকে বললাম যে আসলে পাগল সে যে আসলে আপনাকে পাগল ভাবে, কথাটা কিন্তু আসলেই আমার খুব খারাপ লাগছে যে তাকে সে আমাদের সাথে হাইসে এসে বলছে যে ভাই আমি আপনাদের সাথে এইভাবে কথা বলতেছি, অন্য অন্য মানুষ দেখেন ওই যে হাসাহাসি করতেছে, আমাকে সবাই পাগল ভাবে। সে কিন্তু এই কারখানার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে, হয়তো সবগুলো ভিডিওতে দেখাইতেও পারতেছি না, এবং সাউন্ডের সমস্যার জন্য তার কথাগুলো আমি রেকর্ডও করতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, খুবই খারাপ লাগতে আছে। কথা হয়েছে যে এই আপুর জন্য সবাই একটু দোয়া করবেন। তার হয়তো বা সে সরল সোজা দেখা তাকে মেন্টালি অনেকে বলে, যাই হোক সেটা তার ব্যাপার, যে তাকে মেন্টালি বলবে। আমি মনে করি তার মাথায় সমস্যা। সবচাইতে ভালো লাগছে এই আপুর আসলে সরল সোজা মন মানসিকতা নিয়ে আমাদের সুন্দরভাবে এগুলো ঘুরাই দেখাইছে, বা কিভাবে বানায় সবকিছু সুন্দরভাবে বুঝাই বুঝাই বলছে, যে এটা আসলেই খুব ভালো লাগছে। তবে আমাদের এই যে জায়গাগুলো বা এখানে যদি কেউ আসতে চান, বিশেষ করে আমাদের পটুয়াখালীতে আসতে হবে। পটুয়াখালীতে আসতে হবে বাংলাদেশ থেকে। আমরা জানি যে এরকমের হাড়ি পাতিল মাটির যে জিনিসপত্র আছে এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাইতে আছে, তবে এই ঐতিহ্য এখনো ধরিয়ে রাখছে পটুয়াখালীবাসী। তো পটুয়াখালী আসতে হইবে আপনাকে এইরকমের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার জন্য। মাটির তৈরি একদম এ টু জেড আপনার বাসা বাড়ির সব জিনিস কিন্তু আপনি এখান থেকে পাইকারি নিতে পারবেন। তো এই জায়গাটা হচ্ছে বাউফলে আসতে হবে। পটুয়াখালী থেকে সরাসরি আপনি বাউফল, বা বরিশাল থেকেও কিন্তু সরাসরি আপনি বাউফলে আসতে পারেন। তো বাউফল থেকে যদি কাগজের পোল বলে কেউ, বা বাস স্ট্যান্ড বলে, সেখানে আসার পরে দেখবেন এই রকমের ওইখানে অনেকগুলো দোকান আছে। তো দোকান থেকেও আপনি চাইলে নিতে পারেন। তো ভিতরে ওই দোকানের পিছনেই আবার বাসা বাড়ি আছে, তার মধ্যে এগুলো সুন্দরভাবে দেখা যায় কারিগররা সুন্দরভাবে তৈরি করে। তো এখানে আইয়েও কিন্তু আপনি সুন্দরভাবে এগুলো দেখে শুনে তারপরে তাদের সাথে কথা বললে একদম কারখানা থেকে আপনি পাইকারি ধরে আপনি সারা বাংলাদেশে নিয়ে তারপর সেল করতে পারবেন। যাই হোক, আপুর জন্য সবাই একটু দোয়া করবেন। আর